কি আজকে আমরা মডাল ভার্ব দিয়ে বাক্য গঠন করা শিখবো। কি দিয়ে বাক্য গঠন করা শিখবো? মডাল ভার্ব দিয়ে বাক্য গঠন করা শিখবো। তো এখানে দেখো আমরা মডাল ভার্ব গুলো চিনি যে মডাল ভার্ব কোনগুলো। মডাল ভার্ব গুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, তারপর হচ্ছে কি শুড, ইউজ টু, আর হচ্ছে কি নিড টু। তো এরকম অসংখ্য আরো মডাল ভার্ব রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মডাল ভার্ব গুলো হচ্ছে কি এই যে এখানে আমরা যেগুলো লিখছি এগুলো। তো আজকে আমরা কিছু সাবজেক্ট নিছি, কিছু মডাল ভার্ব নিছি, ভার্ব রয়েছে এখানে, এবং রয়েছে কি এবং রয়েছে কিছু অবজেক্টস। আমরা সাবজেক্ট, মডাল ভার্ব, তারপর মূল যে ভার্বটা আমাদের রয়েছে প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব, এবং কি কিছু অবজেক্ট, এই কয়েকটাকে মিলিত করে আমরা বাক্য তৈরি করা শিখবো। কি শিখবো আজকে? এবং সেই বাক্যগুলো হবে কি দিয়ে? মডাল ভার্ব দিয়ে। কি দিয়ে? মডাল ভার্ব দিয়ে। ঠিক আছে, তো চলো দেখো এখানে লেখা আছে আই আমি, হি সে, উই আমরা, ইউ তুমি, দে তারা, নেম মানে মানে মানুষের নাম দিয়ে কখনো কখনো সাবজেক্ট হয়, তাই না? তো এখানে দেখো ক্যান মানে পারা। ক্যান মানে কি? এটা একটা মডাল ভার্ব। ক্যান মানে পারা। ক্যান মানে পারা, এটা একটা মডাল ভার্ব। তাহলে ক্যান মানে পারা। যদি বলি আই ক্যান তাহলে কি হবে বলতো? আমি পারি। আমি পারি ইংলিশটা আমরা বলবো আই ক্যান। আমি পারি। আই ক্যান আমি পারি। তারপর হবে হি ক্যান সে পারে। উই ক্যান আমরা পারি। ইউ ক্যান তোমরা, ইউ ক্যান তুমি পারো। তারপর হচ্ছে কি দে ক্যান, দে ক্যান কি হবে? তারা পারে। তারপর হবে নেম। নেম বলে কি ধরো এখানে রহিমের নাম নি, তাহলে রহিম ক্যান রহিম পারে। রহিম ক্যান রহিম পারে। তারপর এখানে মিম ক্যান মিম পারে। আমরা নিতে পারি না মানুষের নাম দিয়েও আমরা মডাল ভার্ব গুলো ব্যবহার করতে পারি। এখন আমাদের আই দিয়ে ক্যান, এটা আমরা বুঝলাম যে সাবজেক্ট আই এবং ক্যান দিয়ে হয় কি আমি পারি। কিন্তু এর সাথে যদি একটা আমরা ভার্ব নিয়ে এবার, তাহলে কি হয়? আই ক্যান ডু। আই ক্যান ডু আমি পারি, আমি করতে পারি। ডু মানে করে না? ডু মানে কি বলতো? ডু মানে করা। ডু মানে কি? ডু মানে করা। তাহলে আই ক্যান কি দিতে পারি? ডু। তাহলে আই ক্যান ডু। আই ক্যান ডু আমি করতে পারি, আমি করতে পারি। অনুরূপভাবে আমরা নিতে পারি আই ক্যান রান আমি দৌড়াতে পারি। তারপর আমরা নিতে পারি আই ক্যান কি গো আমি যেতে পারি। আমরা নিতে পারি আই ক্যান রিড আমি পড়তে পারি। বলতে পারি না আমরা? এরকম করে প্রত্যেকটা ভাব দিয়ে আমরা কি করতে পারি? বলতে পারবো ক্যান দিয়ে। তাহলে যদি পারা বোঝায়, কি বোঝায়? পারা বোঝায়। অথবা বর্তমানে কোনো একটা কাজ তুমি করতে সক্ষম, বর্তমানে কোনো কাজ করতে একটা কি তুমি সক্ষম, তাহলে সক্ষম যদি বোঝায় কোনো একটা কাজ বর্তমানে তুমি পারো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি নিব? সাবজেক্টের পরে ক্যান নিব। কি নিব? ক্যান। সাবজেক্টের পর কি নিব? ক্যান। তাহলে আমি, এবার বলো তো আমি পড়তে পারি কি হবে? আই ক্যান। এবার বলো আমি বলতে পারি কি হবে? আই ক্যান স্পিক আমি বলতে পারি। এবার বলো তো বাচ্চারা আমরা কি বলতে পারি? এবার যদি বলো যে এখানে দেখো এখানে একটা ভাব রয়েছে ড্র, তাহলে আমি যদি বলি আমি আঁকতে পারি কি হবে বলো? আই ক্যান। তারপরে দেখো আমি রান্না করতে পারি। আই ক্যান কুক। আই ক্যান কুক। আই ক্যান কুক আমি রান্না করতে পারি। তাহলে এরকম করে আমরা মজার মজার জিনিস কি করতে পারবো? বাক্য বানাইতে পারবো না? তাহলে আমরা যেরকম বাক্যগুলো যেগুলো দিয়ে আমরা দৈনন্দিন জীবনে অনেকগুলো ব্যবহার করে রাখি, যে বাক্যগুলো বলে রাখি, সেই বাক্যগুলো আমরা বলতে পারবো এই ক্যান মডাল ভাবটা দিয়ে, তাই না? তাহলে বর্তমানে যদি কোনো কিছু পারা বোঝায় তাহলে আমরা কি করবো? এই ক্যান দিয়ে বলবো। এখন আমরা ধরো যে একটা ক্যানের সাথে ভার্বের সাথে আবার কি একটা অবজেক্ট যোগ করে কি করবো? মডাল ভাবগুলো বলতে শিখবো। ধরো যে আমি আই ক্যান আমি পারি। আমি পারি কি পারি? আমি ধরো এবার স্পিক আমি বলতে পারি। আই ক্যান স্পিক মানে কি আমি আমি বলতে পারি। তাহলে আমি বলতে পারি, আমি কি বলতে পারি? আমি ইংলিশ বলতে পারি। তাহলে আমি কি বলতে পারি? আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশ বলতে পারি। আমি ইংলিশ বলতে পারি। তাহলে এরকম এখন আমি যদি কি করি, এখন আমি যদি সাবজেক্টটা চেঞ্জ করে দিই, সাবজেক্টটা ধরো এবার কি হি হইল, তাহলে কি হবে? হি ক্যান স্পিক ইংলিশ।
সে ইংলিশ বলতে পারে। এবার যদি আমি হিট চেঞ্জ করে দিই, এবার যদি আমি কি দিই উই দিই, তাহলে কি হবে উই ক্যান স্পিক ইংলিশ। আমরা ইংলিশ বলতে পারি। তাহলে এবার তুমি বলো তো কি হবে? তুমি ইংলিশ বলতে পারো, কি হবে এটা বলো তো? ইউ ক্যান স্পিক ইংলিশ। তুমি ইংলিশ বলতে পারো। তাহলে এভাবে করে আমরা প্রত্যেকটা সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে মডাল ভার্বটাকে ঠিক রেখে এবং ক্যান রেখেই আমরা বিভিন্ন ভার্ব বিভিন্ন অবজেক্ট নিয়ে সুন্দর সুন্দর বাক্য বানাতে পারবো। পারবো কিনা? তাহলে আমরা ক্যান দিয়ে শিখলাম। তাহলে কোনো কিছু প্যারা হইলে আমরা কি বলবো? ক্যান দিয়ে আমরা বাক্য বানাবো। ঠিক আছে, বলবো না এটা দিয়ে আমরা বাক্য বানাবো। বানিয়ে বানিয়ে সুন্দর করে আমরা কথা বলবো ইংলিশে। কি যে বলবো কথা? ইংলিশে কথা বলবো। এরপরে দেখো এখানে আরো একটা মডেল ভার্ব রয়েছে, সেটা কি? সেটা এখানে দেখতে পাচ্ছি কুড। কোন মডেল ভার্ব এখানে? একটা। এখন দেখো একটু আগে আমরা বললাম কি পারি, কি বললাম? ক্যান মানে পারি বা পারা, ক্যান মানে পারি বা পারা। একটু আগে বললাম যেটা হচ্ছে কি বর্তমানে আমরা কোনো কিছু করতে পারি, বর্তমানে কোনো কিছু করতে পারি, সেটা হচ্ছে কি ক্যান দিয়ে। ঠিক আছে। আর যদি অতীতে কোনো একটা কাজ করতে পারতাম, অতীতে একটা অতীতের সক্ষমতা, তুমি অতীতে একটা কাজ করতে পারতা, তাহলে সেরকম যদি কোনো কথা থাকতো বা সেরকম যদি কোনো তুমি একটা তোমার কাজের অভিজ্ঞতা থাকতো, অভিজ্ঞতা না তোমার একটা যদি সক্ষমতা থাকতো, তাহলে আমরা অতীতের কথাগুলোকে এরকম করে বলার জন্য আমরা কুড নিব। কি নিব? কুড নিব। যেমন আমরা বলতে পারি যে আমি আমি করতে পারতাম, আমি করতে পারতাম, বা আমি পারতাম, আমি পারতাম। তাহলে আমি পারতাম, এই যে আগে ছিল ক্যান, পারি। আর ক্যানেরই পাস্ট ফর্ম হচ্ছে কি কুড। ক্যানের পাস্ট ফর্ম কি? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তাহলে আমরা এখানে দেখো ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে সরি পারা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর কুড হচ্ছে কি পাস্ট ফর্ম। তাহলে আমরা বুঝলাম যে ক্যান প্রেজেন্ট ফর্ম, এটা বর্তমানে পারি, প্রেজেন্ট মানে বর্তমানে, আর কুড হচ্ছে পাস্ট, এটা অতীতে পারতাম, এটা মানে কি অতীত। কুড মানে কি বুঝাবে? অতীতের একটা কাজে করার সক্ষমতা বুঝাবে, করার একটা ক্ষমতা বুঝাবে। তোমার অতীতে করতে পারতো, তুমি এখন আর পারো না। এই জন্য হয় কি, এটা যদি সাবজেক্ট দিয়ে বলি আই কুড যদি হয়, তাহলে এর অর্থটা হবে কি আমি পারতাম, আমি পারতাম। তাহলে আমি যদি এবার বলি সে পারতো, তাহলে কি হবে? হি কুড। যদি বলি এবার আমরা পারতাম, তাহলে কি হবে? উই কুড। এবার যদি আমরা তুমি পারতে, ইউ কুড। এবার যদি বলি তারা পারতে, তারা পারতো আর কি, তাহলে দে কুড, দে কুড। আচ্ছা, এরকম করে আমরা বলতে পারি। তাহলে এখন আমরা তো নিলাম, আমরা সাবজেক্ট নিলাম, মডাল ভার্ব নিলাম। এবার সাবজেক্ট মডাল ভার্বের সাথে একটা আমরা ভাব নিব। কি নিব? ভাব নিব। ধরো এখানে আই দিয়ে আমরা বলি, আই দিয়ে যদি বলি আমরা কি আমি পারতাম, আমি পারতাম, আই কুড। এখন আমি যদি বলি আমি করতে পারতাম, আমি যদি বলি কি আমি করতে পারতাম, তাহলে আমরা কি বলবো? যে আই কুড, আই কুড ডু। আমি করতে পারতাম, আমি করতে পারতাম, আই কুড ডু, আমি করতে পারতাম। আর আমি যদি তোমাদেরকে বলি যে সে করতে পারতো, তাহলে কি হবে বলতো? হি কুড ডু। এবার আমি যদি বলি আমরা করতে পারতাম, তাহলে কি হবে? এবার সাবজেক্ট গুলো আমরা আলাদা আলাদা করে নিলে অর্থটাও কি হয়? আলাদা আলাদা প্রকাশ পায়। যদি আমরা এরকম করে আরো বাক্যগুলো সাজাতে যাই, তাহলে আমরা কি করবো? আমরা কখনো কখনো সাবজেক্টের পরিবর্তন করব, কখনো কখনো ভাবগুলো পরিবর্তন করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি অতীতকালে কোনো কাজের সক্ষমতা বোঝায়, তাই আমরা কি দিয়ে করব? কুড দিয়ে করব। কি দিয়ে করব? কুড, কুড, COULD, কুড দিয়ে করব। তাই এখন দেখো আমরা এখন আগে কি বললাম? আগে একটু আগে আমরা বললাম যে ডু দিয়ে বললাম। এবার আমি কি, এবার আমি গো দিয়ে বললাম, গো দিয়ে বলি। তাহলে আই কুড গো মানে কি আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম। তাহলে এরপর যদি বলি আমি দৌড়াতে পারতাম, তাহলে কি হবে? আই কুড, আই কুড রান, আমি দৌড়াতে পারতাম। আমি পড়তে পারতাম, কি হবে? আমি লিখতে পারতাম, আমি সাঁতার কাটতে পারতাম, আমি বলতে পারতাম, আমি আঁকতে পারতাম, আমি নিতে পারতাম, আমি রান্না করতে পারতাম, আমি রান্না করতে পারতাম। আই কুড কুক। এখন আমি যদি বলি আমরা সাবজেক্ট নিলাম, মডাল ভার্ব নিলাম, ফাইনাইট ভার্ব নিলাম, এবার একটা আমরা যদি অবজেক্ট নিই, অবজেক্ট কি
অবজেক্ট ধরো এখানে আমরা একটা নিলাম, এখানে হচ্ছে কি রাইস, যেমন হচ্ছে কুক, কুক মানে কি, কুক মানে রান্না করা, আর এটার সাথে সম্পর্ক কার থাকতে পারে, অবজেক্ট গুলোর রাইস ভাতের সাথে সম্পর্ক থাকতে পারে, কারণ আমরা ভাতটাকে রান্না করি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আমি ভাত রান্না করতে পারতাম, আমি ভাত রান্না করতে পারতাম। তাহলে আমরা কি বলতে পারি, আই কুক, আই কুক, কোথায় গেল, আই কুক, এই যে কুক রাইস, আই কুড কুক রাইস, আমি ভাত রান্না করতে পারতাম। তাহলে আমি এভাবে বলতে পারি যে আই কুড, হ্যাঁ, রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারতাম, আই কুড, হ্যাঁ, স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারতাম। বলতে পারি না আমরা এভাবে? আর এরকম করে আমরা অসংখ্য বাক্যগুলো আমরা সাজাতে পারি বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন ভার্ব এবং মডাল ভার্ব দিয়ে, তাই না? সাজাতে পারি, বলতে পারি, এবং এগুলো দিয়ে আমরা কি মানুষের সাথে কথাও বলতে পারি সুন্দর করে মডাল ভার্বগুলো ব্যবহার করে। এরপরে আসো, তাহলে আমরা কি বুঝলাম, যদি প্রেজেন্ট ফর্মে সরি যদি বর্তমানে কোনো সক্ষমতা বোঝায় তাহলে আমরা ক্যান দিয়ে করব, কেন তো পারা, পারা দিয়ে আমরা যত কথা বলতে পারি। আর যদি অতীতকালে কোনো অতীতকালে কোনো যদি তোমার কি বোঝায়, অতীতকালে সক্ষমতা বোঝায় বা অতীতকালে কোনো একটা কাজ করতে পারতা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাক্য বলার ক্ষেত্রে কি নিব, কুড নিব, কি নিব, কুড নিব। তাহলে এইভাবে করে আমরা বাক্যগুলোকে সাজাবো, ঠিক আছে? তাহলে এটা গেল। এরপরে আসো, এরপরে কোনটা বলবো, মে, মে, এরপর কোনটা বলবো, মে। মে দিয়ে আমরা দুই ধরনের বাক্য বলতে পারি, অনেকগুলো সিস্টেম রয়েছে, অনেকগুলো নিয়ম রয়েছে মেয়ের, তবে তার মধ্যে বহুল বিষয় ব্যবহৃত বিষয়টা হচ্ছে বা বাক্যগুলো হচ্ছে কি, যে মেয়ে দ্বারা ওই সমস্ত বাক্যগুলোকে বোঝায় যেগুলো তোমার অনুমতি নেওয়ার ক্ষেত্রে, যে আমি কি যেতে পারি এখন, আমি কি যেতে পারি, আমি কি বসতে পারি, আমি কি চলতে পারি, আমি কি ঘুমাতে পারি, আমি কি খেতে পারি, এরকম অনুমতি নিয়ে যে বাক্যগুলো আমাদের বলতে হয়, সে বাক্যগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে মেয়ের ব্যবহার করব। কিসের ব্যবহার করব, মেয়ে, এই যে মেয়ে, এই মেয়ের ব্যবহার করব, ঠিক আছে? ধরো যে আমি খেতে, আমি কি খেতে পারি, যদি এরকম করে বলা হয় তাহলে কি বলতে পারি, মে, মে, মে আই, আমি কি পারি, আমি কি পারি, আমি কি পারি, কি করতে পারি, আমি কি করতে পারি, মে আই ডু, মে আই ডু, মে আই ডু, আমি কি করতে পারি। এবার যদি বলা হয় এরকম করে, আমি কি কাজটি করতে পারি, মে আই, মে আই, মে আই ডু দা ওয়ার্ক, এখানে ওয়ার্ক নেই, আমরা বলতে পারি মে আই ডু দা, মে আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি। তারপর আমরা বলতে পারি যে হি মে হি ডু দা ওয়ার্ক, সে কি কাজটি করতে পারে, এরকম বলতে পারি না? প্রত্যেকটা কথা, এই যে এই কথাটা কি বোঝাচ্ছে, এই কথাটা দিয়ে অনুমতি বোঝাচ্ছে যে সে কি কাজটি করতে পারে, একটা অনুমতি যাচ্ছে, বা আমি কি কাজটি করতে পারি। আচ্ছা, আমি এখানে ভাবটা চেঞ্জ করে দিলাম, ভাবটা এবার আমি দিলাম যে ধরো যে রিড, এবার আমি ভাবটা এখানে দিলাম যে রিড, আই রিড ভাবটা। কারণ আমি যদি এরকম করি যে মে আই রিড, হ্যাঁ, মে আই রিড, আমরা বলতে পারি দা বুক, মে আই রিড দা বুক, মে আই রিড দা বুক, মে আই রিড দা বুক, আমি কি বইটি পড়তে পারি। আমি একটা অনুমতি যাচ্ছি না, তাহলে কথাগুলো দিয়ে যদি তোমার অনুমতি বুঝায়, কি বুঝায়, অনুমতি বুঝায়, তাহলে ওই ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রে শুরুতে আমাদের কি আনতে হবে, মে আনতে হবে। কি মে আনতে হবে, মেয়ের, মে মডেল ভাবটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি মে আই, হ্যাঁ, মে আই রিড দা বুক, আমি কি বইটা পড়তে পারি। অথবা মে মে আই, হ্যাঁ, রান, আমি কি দৌড়াতে পারি। অথবা বলতে পারি মে আই, হ্যাঁ, সুইম, আমি কি সাঁতার কাটতে পারি। তারপর বলতে পারি যে মে আই স্পিক, আমি কি কথা বলতে পারি। তারপর বলতে পারি কি এরকম করে মে আই, হ্যাঁ, ড্র, আমি কি আঁকতে পারি। অথবা এরকম করে বলতে পারি যে মে উই, হ্যাঁ, গো, আমরা কি যেতে পারি। আমরা বলতে পারি মে ইউ রিড, তুমি কি পড়তে পারো। এরকম করে আমরা কি করতে পারি, বাক্যগুলো একাধিক বলতে পারি, ঠিক আছে? তাহলে অনুমতি যদি চাওয়া হয় সেক্ষেত্রে আমরা বলি না, ক্লাসরুমে ঢোকার ক্ষেত্রে প্রথমে একটা বহু প্রচলিত ইংলিশ ভাষা রয়েছে, সেটার নাম কি, যে মে আই গো, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার, বলি না। তাহলে এই যে অনুমতি যাচ্ছ তুমি, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, একটা অনুমতি যাচ্ছে না, এবং শব্দটার শুরুতে কি রয়েছে, মে আই কাম ইন স্যার, মে রয়েছে, তার মানে কি যাচ্ছে যে তুমি এই বাক্যটা দ্বারা একটা অনুমতি যাচ্ছ যে তুমি ভিতরে প্রবেশ করবা কি করবা না। তাহলে আমরা বলতে পারি অনুরূপ ভাবে যে মে আই গো, আমি কি যেতে পারি। মে আই সিট, আমি কি বসতে পারি। মে আই টক,
আমি কি বলতে পারি মে আই ইট, আমি কি খেতে পারি? মে আই স্লিপ, আমি কি ঘুমাতে পারি? এরকম অনেকগুলো বাক্য বলা যায়, তাই না? যেগুলো দ্বারা আমরা অনুমতি নিব। এই অনুমতি বাক্যগুলো আমরা মে মডাল ভার্বটা দিয়ে শুরু করবো। কোন মডাল ভার্বটা দিয়ে শুরু করবো? মে মডাল ভার্বটা দিয়ে শুরু করবো। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর এটা দেখো, তারপর হচ্ছে কি মাইট। মাইট এই কথাটা দ্বারা আচ্ছা, এখানে মাইটের পরে মেটা দিয়ে আরেকটা কথা আছে, সেটা কি? মেয়ের আরেকটা কথা আছে কি, যদি তুমি কোনো তুমি যদি কোনো কাজ করো, তাহলে আমি তোমাকে এভাবে বলতে পারি যে তুমি কি এটা করতে পারো, তুমি কি পড়তে পারো, তুমি কি তুমি কি গাইতে পারো, এরকম বলি না? হ্যাঁ, এটা কিন্তু তোমাকেও আমি বলতেছি যে ইউ মে গো, তুমি যেতে পারো। তোমাকে আমি যদি কোনো অনুমতি দিই, তোমাকে যদি আমি কি দিই, অনুমতি দিই, তোমাকে যদি আমি কোনো অনুমতি দিই বা কাউকে যদি কোনো অনুমতি দিই বা কেউ যদি কারোর কাছে অনুমতি চায়, তাহলে এভাবেও বলে যে তুমি কি তুমি কাজটি করতে পারো। ইউ, আমরা এই বাক্যগুলোকে এভাবে বলতে পারি যে তুমি কাজটি করতে পারো। ইউ ইউ মে, হ্যাঁ, ইউ মে ডু, তুমি করতে পারো। আমরা বলতে পারি যে ইউ মে রান, তুমি দৌড়াতে পারো। মানে কাউকে যদি অনুমতি দিই, তাহলে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাক্যটা সাবজেক্টের পরে আমাদের মে ব্যবহার করতে পারবো। যেমন এখানে দেখো, তুমি তুমি ইউ মে রান, তুমি দৌড়াতে পারো। ইউ মে রিড, তুমি পড়তে পারো। তাহলে ওকে আমি অনুমতি দিচ্ছি না, তুমি পড়তে পারো, এখন থেকে তুমি পড়তে পারো। তার মানে আমি কি যাচ্ছি, কি বলতে চাচ্ছি, যে কাউকে যদি আমরা অনুমতি দিই কোনো কিছু বলার ক্ষেত্রে, যদি বলাটা এরকম বোঝায় যে কাউকে আমি মনে হয় অনুমতি দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা বাক্যটা যখন ইংলিশে বলবো, সাবজেক্টে বলবো, তখন কি বসাবো? মে বসাবো। কি বসাবো? মে বসাবো। তাহলে আমরা বলতে পারি যে ইউ মে ডু, ইউ মে গো, ইউ মে রান, ইউ মে রিড, ইউ মে রাইট। কতগুলো কিরকম, যে তুমি করতে পারো, তুমি যেতে পারো, তুমি দৌড়াতে পারো, তুমি কি পারো, তুমি পড়তে পারো। আমি অনুমতি দিচ্ছি, তাই না? অথবা এরকম এই আর কি বিষয়। তাহলে এই হচ্ছে বিষয়, আমাদের মাথায় রাখতে হবে। যদি অনুমতি বুঝায়, বাক্যটা যদি কোনো অনুমতি তুমি চাও যে আমি কি খেতে পারি, আমি কি বলতে পারি, বা সে কি বলতে পারে, সে কি পড়তে পারে, অথবা হ্যাঁ আমরা কি যেতে পারি, এরকম যদি অনুমতি চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা বাক্যটা শুরুতে মে রাখবো। অনুমতি যখন আমরা চাইবো অথবা কাউকে অনুমতি যদি দিই, দেওয়ার ক্ষেত্রে সাবজেক্টের পরে কি বসাবো? আমরা মে বসাবো। কি বসাবো? মে বসাবো। যদি কম সম্ভাবনা বুঝায়, যদি কি বোঝায়? কম সম্ভাবনা বুঝায়। কম সম্ভাবনা, সম্ভাবনা একটা কাজ করলে একজন একটা কাজ করতে পারে, একজন একটা কাজ করতে পারে, একজন একটা কাজ কি করতে পারে, করতে পারে, এরকম যদি কম সম্ভাবনা বুঝায়, তাহলে আমরা মাইট মডেল ভার্বটা ব্যবহার করবো। কি ব্যবহার করবো? যেমন আই মাইট, আই মাইট, আই মাইট ডু, আমি করতে পারি। আই মাইট ডু, আমি করতে পারি। তার কাজটা করলেও করবো, না করলেও নাই, একটা সম্ভাবনা বোঝাচ্ছে, তাই না? আমি করতে পারি অথবা নাও করতে পারি। যদি এরকম সম্ভাবনা বুঝে, কম সম্ভাবনা, যে কাজটি করলে আমি করতে পারি অথবা নাও করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে মাইট ব্যবহার করবো। কি ব্যবহার করবো? মাইট। যেমন আমি, হ্যাঁ, বইটি, এই যে দেখো এখানে দা বুক মানে কি বইটি, তারপর এখানে আছে কি, এখানে আছে রিড, রিড মানে পড়া, দা বুক মানে কি বইটি, আর এখানে মাইট মডেল ভার্ব রয়েছে এবং আই এখানে আমাদের সাবজেক্ট রয়েছে। তা আমি বলতে পারি আমি বইটি পড়তেও পারি, আমি বইটি পড়তে পারি, আমি বইটি পড়তে পারি। এখন আমি পড়লে পড়লাম, না পড়লে নাই, পড়লে পড়লাম, না পড়লে নাই। তার মানে কি যাচ্ছে, যে যদি সম্ভাবনা বোঝায়, তাহলে আমরা মাইট ব্যবহার করবো। তাহলে এটা আমরা কেমন করে বলতে পারি যে আমি পড়তে পারি, আমি বইটি পড়তে পারি? এটা আমরা এভাবে বলতে পারি যে আই মাইট রিড দ্য বুক, আমি বইটি পড়তে পারি। আমি ফুটবল খেলতে পারি, আমি ফুটবল খেলতে পারি। আই মাইট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। অথবা আমরা এভাবে বলতে পারি যে আমি যেতে পারি, আই মাইট গো, আমি যেতে পারি। অথবা না গেলেও নাই, মানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে আমাদের যদি সম্ভাবনা বোঝায় প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা সাবজেক্টের পরে কি বসাবো? মাইট বসাবো। কি বসাবো? মাইট বসাবো। তাহলে আমি, ধরো যে তোমার খাওয়া দাওয়ার একটা আয়োজন চলতেছে সামনে, তোমাদের খেতে যেতে হবে, তোমার ইচ্ছা নেই যে তুমি খেতে যাবা কি যাবা না, কারণ তোমাকে বললো যে চলো খেতে যাই, তুমি কি যাবা না খেতে? তখন ও বললো যে আমি যেতে পারি, খেতে যেতে পারি, আমি খেতে যেতে পারি।
তার সম্ভাবনা বোঝাচ্ছে। ও তার মানে নাও যেতে পারে, তার মানে ও কি নাও যেতে পারে। ওই বাক্যটা আমি খেতে যেতে পারি, এই বাক্যটার ক্ষেত্রে যখন ইংলিশ ট্রান্সলেশন করবো তখন আমাদের কি হতে হবে যে আই মাইট ইট, আই মাইট ইট, আমি খেতে যেতে পারি। অথবা আমরা এরকম করে বলতে পারি যে সে বই পড়তে পারে, হি মাইট রিড দ্য বুক, সে বইটি পড়তে পারে। সে সাঁতার কাটতে পারে, সে পুকুরে সাঁতার কাটতে পারে, সে পুকুরে সাঁতার কাটতে পারে অথবা না করতে পারে, তাই না? তাহলে কিন্তু এখানে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু ইংলিশে যখন বলবো তখন আমাদের হবে কি হি মাইট সুইম ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটতে পারে, সে পুকুরে সাঁতার কাটতে পারে। যদি একটু জোরে কথাটা বোঝায় এবং যদি সম্ভাবনা বোঝায়, কর্ম সম্ভাবনা, তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো সাবজেক্টের পরে আমরা মাইট ব্যবহার করবো। কথা বোঝা গেছে? মাথায় রাখতে হবে এগুলো। আমি ধরো যে কেউ ইংলিশ পড়তে পারে অথবা নাও পড়তে পারে, তখন আমি বললাম যে সে ইংলিশ পড়তে পারে, সে পড়তে পারে ইংলিশ পড়তে পারে, কারণ সে তো নাও ইংলিশ পড়তে পারে। তাহলে সে ইংলিশ পড়তে পারে না পড়তে পারে একটা সম্ভাবনা বোঝাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো হি মাইট স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে, সে ইংলিশ বলতে পারে, সে ইংলিশ বলতে পারে, এটা সম্ভাবনা বোঝাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো সাবজেক্টের পরে মাইট ব্যবহার করবো। ঠিক আছে, গেল। তাহলে এরকম করে আপনারা কি করবেন প্রত্যেকটা মডাল ভাবের পরে, সরি প্রত্যেকটা সাবজেক্টের পরে আলাদা আলাদা মডাল ভাব ব্যবহার করে আমরা কি করবো আমরা বিভিন্ন ভাবকে নিয়ে নতুন নতুন বাক্য তৈরি করব। তারপরে আসো উইল, উইল আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্সে পড়েছিলাম উইল সাহায্যকারী ভাব, কি বলছিলাম উইল, উইল। বর্তমানে আধুনিক ইংলিশে শেলের ব্যবহার নাই বললেই চলে, সব জায়গায় আমাদের উইল ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় আধুনিক ইংলিশে আর কি, অনেক অনেক ক্ষেত্রে শেল ব্যবহার করে, যেমন আয়ের পরে শেল, উইল পরে শেল। কিন্তু এই শেল অথবা উইলটা যখন আমরা আধুনিক ইংলিশে বলবো তখন শেলের ব্যবহারটা কম হয়, তখন উইলের ব্যবহারটা একটু বেশি হয়। মানে আয়ের পরে উইল আর উইলের পরেও উইল, এরকমটা একটু বেশি হয়। এখন আমাদের কথা হচ্ছে কি এই উইল আমরা কখন ব্যবহার করবো। উইল আমরা যদি ভবিষ্যতে কোনো একটা কাজ করবো বলে সিদ্ধান্ত করি বা ইচ্ছা পোষণ করি, ভবিষ্যতে একটা কাজ করব, আমি করব, একটা ভবিষ্যতের কথা বলতেছি না, আমি কি এখন করতেছি, আমি কি করেছি, করেছি এরকমটা না, মানে অতীতে করছি এরকমটা না, আমি কি করছি এখন করছি এটাও না, আমি করব, আমি করব। তাহলে সেক্ষেত্রে কি যাচ্ছে ভবিষ্যতে করব বলে একটা আমি ইচ্ছা পোষণ করছি, ভবিষ্যতে করব, আমি করব, আমি যাব, আমি বলবো, আমি আঁকবো, আমি কি করবো লিখবো, ভবিষ্যতে একটা কথা বোঝাচ্ছে, তাই না? তাহলে ভবিষ্যতে যদি কোনো কথা বোঝায় বা ভবিষ্যতে তুমি একটা কিছু করবা, সেক্ষেত্রে তুমি ইচ্ছা পোষণ করছো, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করবো। কোন মডেল ব্যবহার করবো উইল ব্যবহার করবো। তাহলে এখানে আমাদের উইল মডেল ভাবটা ব্যবহার করলে কি হবে, যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তাহলে এটা ভবিষ্যতের কথা বোঝাচ্ছে না? এখন যদি তুমি একটা কাজ করবে, তুমি একটা কাজ করবে, তাহলে কি হবে ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে। আবার এটা বলবে সে কাজটি করবে, তাহলে সে ইংরেজি কি হি, তাহলে হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। আবার আমরা বলতে পারি আমরা কাজটি করব, তাহলে আমরা বলতে পারি উই উইল ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করব। আমরা এটা বলতে পারি যে তারা কাজটি করবে, তারা ইংরেজি কি, তাহলে আমরা বলতে পারি দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে। তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ করা হবে বা কোনো একটা কিছু করার ইচ্ছা পোষণ করছি, সেক্ষেত্রে আমরা কি করবো উইল যে মডাল ভাবটা রয়েছে সেটা আমরা ব্যবহার করবো। তাহলে আমরা যদি বলি এখন আমি ভাবটা চেঞ্জ করে দিলাম, আমি এবার ভাবটাকে নিলাম কি, এবার ভাবটা আমি গো দিয়ে করবো, গো, গো দিয়ে এরপর একটা আমাদের হ্যাঁ অবজেক্ট থাকতে পারে, গো এর পরে আমাদের কোন একটা এক্সপ্রেশন থাকতে পারে, কোনো জায়গার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে বুঝাইতে পারে। তো দেখো এটা কিরকম হয় যে আমি একটা কথা যার ইচ্ছা পোষণ করছি, তাহলে কি হবে আমি যাব, এটা বলবো না আমি যাব, তাহলে কি হবে আই উইল গো, আমি যাব। এখন যদি বলি আমি সে যাবে, ভবিষ্যতে যাবে, এখন কি যাবে ভবিষ্যতে যাবে, তা ভবিষ্যতে কোথাও যাওয়ার কথা
কথা কোনো কিছু কাজ করার কথা, কোনো কিছু পড়ার বিষয় যদি এরকম আসে, ভবিষ্যতে তুমি একটা কিছু করবে এরকম ইচ্ছা পোষণ করবো, তাহলে সেক্ষেত্রে আমরা উল্টা ব্যবহার করবো। তাহলে সে যাবে, তাহলে কি হবে? হি উইল গো। সে দৌড়াবে, হি উইল রান। সে পড়বে, হি উইল রিড। সে লিখবে, হি উইল রাইট। সে সাঁতার কাটবে, হি উইল সুইম। সে কথা বলবে, হি উইল স্পিক। সে আঁকবে, হি উইল ড্র। সে আঁকবে। সে নিবে, হি উইল টেক। অনেকগুলো ভাব ব্যবহার করে আমরা উইল দিয়ে সাবজেক্ট ব্যবহার করে অনেক ধরনের কথা বলতে পারি, পারি কিনা? তাহলে এরকম করে আমাদের ইংলিশ বাক্য তৈরি করতে হবে। তাহলে উইলের বিষয়টা আমরা কি জানলাম? উইল মডাল ভাবটা ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলে আমরা উইল মডাল ভাবটা ব্যবহার করব। বিভিন্ন ভাবের সাথে এই উইল মডাল ভাব বসিয়ে ভিন্ন ভিন্ন সেন্টেন্স তৈরি করব এবং ফ্লুয়েন্টলি স্পিকিং এ কথা বলবো, ফ্লুয়েন্টলি স্পিকিং ইংলিশ বলবো। ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং মানে কি? সাবলীল ভাবে ইংলিশে কথা বলবো। কথা বলে গেছে? এরপরে আসো, এখন এখন এরপর আসে কি? আরে কত বাজে? কত বাজে? 40। কয় মিনিট আছে আর? 10 মিনিট। আচ্ছা যাও। এরপরে এরপরে হচ্ছে উট আছে, শুট আছে। শুটের টাটু আমরা দেখি। শুট, এস এইচ ও ইউ এল, শুট। সাবজেক্টের পরে যদি শুট বসে, কি বসে? এই শুট দিয়ে আমাদের কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু করার সিদ্ধান্তে যখন আমরা আসবো, এই শুট দিয়ে তখন উচিত হবে এরকম একটা প্রকাশ করবে। কি প্রকাশ করবে? উচিত হবে, উচিত হবে। যেমন দেখো, আই শুড ডু, আমার করা উচিত। উচিত কথাটা আসবে, সরি উচিত কথাটা আসবে। কি কথা আসবে? উচিত কথা আসবে। কি কথা আসবে রে? উচিত কথা আসবে। তাহলে দেখো, আই শুড ডু, আমার করা উচিত, আমার যাওয়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত, আমার পড়া উচিত। আই শুড রিড, আমার পড়া উচিত। তাহলে শুড কথাটা দিয়ে আমাদের কোন কথাটা আসতেছে? উচিত কথা আসতেছে। শুডের সাথে আমাদের বিভিন্ন ধরনের ভাব ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারবো এরকম করে। তাহলে এখন তোমরা যদি বলো, তোমাদের এখন একটা বাংলা ট্রান্সলেশন বলতেছি, এবার তোমরা বলবা, কি বলবা? যে আমার ঘুমা উচিত। ঘুমা ইংরেজি কি? স্লিপ। তাহলে আমার ঘুমা উচিত কি হবে বলতো? আই শুড স্লিপ। আই শুড স্লিপ। তাহলে এখন তুমি দাও, তুমি বলো, আমার খাওয়া উচিত। আই শুড, আমার দেখা উচিত, লুক। বা আই শুড সি, আমার লেখা উচিত। আই শুড রাইট। আই শুড রাইট। তুমি বসো, তুমি বলো, আমার 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 দৌড়া উচিত। আই শুড, জোরে বলো, আমার কি করা উচিত? মারামারি করা উচিত। আই শুড ফাইট, আমার তার সাথে মারামারি করা উচিত। আই শুড ফাইট উইথ হিম, আমার তার সাথে মারামারি করা উচিত। আমার ঝগড়া করা উচিত। আই শুড কোয়ারেল, আমার ঝগড়া করা উচিত, তার সাথে আমার ঝগড়া করা উচিত। আই শুড কোয়ারেল উইথ হিম বা কোয়ারেল উইথ হার, আমার তার সাথে ঝগড়া করা উচিত। ঝগড়া করবো নাকি? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যদি কোনো কিছু করা উচিত বুঝায়, তাহলে আমরা কি বলবো? কি বলবো? শুড কথাটা করা উচিত যদি বুঝায়, তাহলে কোনো কিছু উচিত বুঝাইলে আমরা শুড কথাটা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? শুড। আই শুড গো, আই শুড লার্ন। এবার যদি আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দিই, তাহলে তোমরা বলো তো, এরকম করে বলো, আই শুড ডু মানে কি? আমার করা উচিত। আর আমি যদি বলি তার করা উচিত, কি হবে? তার 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 মানে কি? হি। তাহলে হি শুড ডু, তার করা উচিত। এবার আমি যদি বলি
আমার আমাদের করা উচিত কি হবে? উই শুড ডু। আমাদের করা উচিত, তোমার করা উচিত, হ্যাঁ তাদের করা উচিত, রহিমের করা উচিত। এবার আমি যদি বলি এবার ভাবটা চেঞ্জ করে দিলাম, এবার আমি দিলাম রিড। এবার আমি কি দিলাম? রিড। রিড। এবার কি হবে যে আমার পড়া উচিত, আই শুড রিড। আমার পড়া উচিত। এবার তার পড়া উচিত, আমাদের পড়া উচিত, তোমার পড়া উচিত, তাদের পড়া উচিত, পারবে না? এখন আমি যদি বলি যে আমাদের ইংলিশ পড়া উচিত, না মানে আসলে আমাদের ইংলিশ বই পড়া উচিত, আই শুড, আমার ইংলিশ বই পড়া উচিত, আই শুড রিড ইংলিশ বুক। আই শুড রিড ইংলিশ বুক। আমার ইংলিশ বই পড়া উচিত। আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। আমার সেখানে যাওয়া। এরকম ছোট 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 বাক্যগুলো তোমাদের কি হতে হবে? কি হতে হবে? এই মডাল ভাব দিয়ে তৈরি হতে হবে। যখন তোমার ছোট ছোট বাক্যগুলো তৈরি হতে হবে না, তখন আস্তে আস্তে বড় বড় বাক্যগুলো তৈরি করার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা পারবা। তারপর আসো ইউজ টু। ইউজ টু কি আসে? ইউজ টু। ইউজ টু দ্বারা কি বুঝাবে? অতীতের অভ্যাস বুঝাবে। কি বুঝাবে রে? মানে একটা কাজ তুমি আগে করতে অভ্যাস ছিল তোমার, সেই কাজটা, সেই কাজটা অতীত তোমার কি ছিল? অভ্যাস। অতীতে যদি কোনো একটা অভ্যাসগত ঘটনা বুঝায়, অতীতের কোনো একটা অভ্যাসগত ঘটনা বুঝালে সেক্ষেত্রে আমরা মডাল ভাব ব্যবহার করবো কোনটা? ইউজ টু। কোনটা ব্যবহার করবো? ইউজ টু ব্যবহার করবো। তাহলে এখন দেখো তো, যদি আমি বলি এরকম, আমি কাজ করতাম, আমি 3 ধরনের বাক্য বলি। এক মিনিট শোনো। আমি করি, আই ডু। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু। আমি করতাম মানে আগে একটা কাজ করতাম, এটা তোমার অভিজ্ঞ কি ছিল? একটা অভ্যাস ছিল, আমি করতাম। অথবা আমি যদি এরকম বলি, আমি হাঁটি, আই ওয়াক। আমি হাঁটতে পারি, আই 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 ক্যান ওয়াক। আমি হাঁটতে পারি, আমি হাঁটতে পারতাম, আই কুড ওয়াক। আমি হাঁটতাম। অতীতে আমার একটা হাঁটাহাঁটির অভ্যাস ছিল, সেই হাঁটাহাঁটির অভ্যাসটা আমি কি করছি? এখন বলতেছি। তাহলে অতীতের অভ্যাসগত ঘটনা যদি আমি বলি, তাহলে আমাদের ইউজ টু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? তাহলে আমি হাঁটতাম, তাহলে কি হবে? আই ইউজ টু ওয়াক। ওয়াক কি এখানে আছে? এখানে ওয়াক নেই। তাহলে এখন আমি অন্য একটা বাক্য বলি। ধরো যে এখন তুমি কি হতে? তুমি সাঁতার কাটতে, হ্যাঁ তুমি সাঁতার কাটতে, অতীতে সাঁতার কাটতে, এখন আর সাঁতার কাটতে পারো না, এখন আর তোমার এই অভ্যাসটা নেই। অতীতে একটা অভ্যাস ছিল তোমার, কি? অতীতে তুমি কি হতে পারতা? সাঁতার কাটতে পারতা। প্রতিনিয়ত তুমি সাঁতার কাটতে, একটা তোমার সাঁতার কাটাটা অভ্যাসই ছিল। সাঁতার কাটাটা তোমার একটা কি ছিল? অভ্যাস ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাক্যটা যদি তোমার এরকম হয়, সে সাঁতার কাটতো, সে হ্যাঁ রোজ হাঁটতো, সে রোজ সে রোজ ভাত খেত। মানে এরকম যদি অতীতের অভ্যাস বুঝায়, সে রোজ সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যেত, মানে অতীতের অভ্যাস যদি এরকম করে বুঝায়, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করব। কি ব্যবহার করব? ইউজ টু। যেমন আছে কি, আই ইউজ টু ডু। আমি করতাম, আই ইউজ টু গো। আমি যেতাম, আই ইউজ টু রান। আমি দৌড়াতাম, দৌড়াইতাম, আই ইউজ টু রিড। আমি পড়তাম। এটা অভ্যাস বোঝাচ্ছে না একটা অতীতে? তোমরা কি বুঝতে পারতেছো? তারপরে ধরো যে এখন হি দিয়ে করি, বা উই দিয়ে করি, বা ইউ দিয়ে করি, যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে
তোমরা এই বাক্যগুলো নতুন নতুন করে তৈরি করতে পারো। যেমন ধরো যে হ্যাঁ তারা তারা ইংলিশ পড়তে পারতো, তারা তারা ইংলিশ পড়তো, সরি ইংলিশ পড়তে পারতো না, ইংলিশ পড়তো, তারা ইংলিশ পড়তো। তাহলে দে ইউজ টু রিড ইংলিশ, তারা ইংলিশ পড়তো। তারা বাংলায় কথা বলতো, দে ইউজ টু স্পিক ইন বাংলা, তারা বাংলায় কথা বলতো। তাহলে এরকম অতীতের যদি অভ্যাস বোঝায় তাহলে আমরা কি করবো, এই মডেল ভার্ব ইউজড ব্যবহার করবো। আমি সাইকেল চালাইতাম, বা আমি একটা গাড়ি চালাইতাম, আমি গাড়ি চালাইতাম, এখন আর গাড়ি চালাই না, এখন কি চালাই, মোটর সাইকেল চালাই। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি আগে গাড়ি চালাইতাম অন্য একটা গাড়ি, আর এখন আমি কি চালাচ্ছি, মোটর সাইকেল, বাইক যেটাকে বলে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি, আগে চালাইতাম ওটা আমার অভ্যাস ছিল, গাড়ি চালানো আমার কি ছিল একটা, এখন আর আমি সেটা চালাইতে পারি না, অভ্যাসটা হারিয়ে ফেলছি, আর আমি গাড়ি চালাই। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে আমি গাড়ি চালাইতাম, তাহলে আই ইউজ টু ড্রাইভ এ কার, আমি একটি গাড়ি চালাইতাম, আই ইউজ টু ড্রাইভ এ কার, আমি একটি গাড়ি চালাইতাম। চলবে না। যেমন কথা হচ্ছে কি যে এইভাবে করে আপনারা নতুন নতুন বাক্য বানাবেন। আগামী কালকের কাজ তোমাদের, কাজ কি বলতো, এই ক্যান দিয়ে, কুড দিয়ে, মে দিয়ে, মাইট দিয়ে, উইল দিয়ে, উড দিয়ে, শুড, ইউজ টু, নিড, এগুলো দিয়ে প্রত্যেকটা এরকম মডেল ভার্ব গুলো দিয়ে, ঠিক আছে, অন্তত পক্ষে 2টা করে বাক্য লিখে নিয়ে আসবা। কটা করে লিখে নেবা, 2টা করে বাক্য লিখে নিয়ে আসবা এই মডেল ভার্ব গুলো দিয়ে, ঠিক আছে। এবং উপরে লাগবা বাংলাটা, নিচে লাগবা কি ইংলিশটা, এরকম করে এই মডেল ভার্ব গুলো দিয়ে কি করবা, বাংলায় সুন্দর করে, উপরে লাগবা বাংলাটা, নিচে লাগবা সুন্দর করে ইংলিশ ট্রান্সলেশনটা লিখে নিয়ে আসবা, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আগামী কালগুলোতে দেওয়া হবে। টাটা, বাই বাই।